মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। একটু সহানুভূতি মানুষ কি পেতে পারে না? তাই তো মরণব্যাধি বিরল এক রোগে আক্রান্ত হয়ে ক্ষত বিক্ষত শরীর নিয়ে জীবনের সাথে যুদ্ধ করে ১৩ বছর ধরে বেঁচে থাকার করুণ এক গল্প গত ৫ ফেব্রুয়ারি সচিত্র প্রতিবেদন প্রকাশ করে আনন্দ টিভি। প্রতিবেদন প্রকাশের পরের দিন অর্থাৎ ৬ ফেব্রুয়ারি প্রতিবেদনটি দেখে বিকেলে ময়মনসিংহের গফরগের উস্থি ইউনিয়নের কাঠমিস্ত্রি রুহুল আমিনের ছেলে আবিরকে দেখতে যান স্থানীয় উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলাম। এ সময় তাকে আর্থিক সহায়তার পাশাপাশি আবিরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে সার্বিকভাবে সহায়তার কথা ব্যক্ত করেন। পাশাপাশি ধন্যবাদ জানান আনন্দ টিভিকে। আনন্দ টিভি সংবাদটা দেখেছি। ছেলেটির নাম আবির, ওর বয়স ১৩। তো দেখার সাথে সাথেই আসলে আমাদের মনে হয়েছে আমরা যারা উপজেলা প্রশাসনে কাজ করছি কিংবা সরকারি দপ্তরে কাজ করে আমাদের আসলে এরকম মানবিক বিষয়গুলোতে আরও বেশি ফোকাস করা উচিত। আমাদের উপজেলা হেলথ অফিসারের সাথে কথা বলে ওর যে রোগটা আছে এবং তার জন্য করণীয় কী হতে পারে সেটা নির্ধারণ করা এবং সেই অনুযায়ী যে আর্থিক সাহায্যের পাশাপাশি আরও যে ব্যবস্থাগুলো নেওয়া উচিত দ্রুততম সময়ে নেওয়া, যেন ছেলেটা তার সুস্থ স্বাভাবিক জীবনে ফেরত আসতে পারে। তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা শৈশবকাল, সেই শৈশবকালটাকে যেন সে এনজয় করতে পারে, তার জন্য যা ব্যবস্থা নিতে হয় আমি এবং আমার যে টিম আছে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয়কে নিয়ে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। আনন্দ টিভিকে ধন্যবাদ জানাচ্ছি এই বিষয়টাকে আমাদের সামনে আনার জন্য। টিউনো স্যার আসছিলেন ওই আনন্দ টিভির সংবাদ থেকে দেখার থেকে, ও চেয়ারম্যান মহোদয় আসছিলেন, সহযোগিতা করে গেছেন, আরও ইনশাল্লাহ তারা উদ্যোগ নিছেন করবার জন্য। সংবাদ প্রকাশের পর একই দিনে স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান সহ দূর দূরান্ত থেকে অনেকেই আর্থিকভাবে আবিরের পরিবারকে সহায়তা করেছেন। পাশাপাশি তার স্বজনরা আনন্দ টিভির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। আবির যাতে স্বাভাবিক জীবনে ফিরতে পারে এমন প্রত্যাশাই তাদের। আনন্দ টিভির সম্প্রচার দেখে টিউনু স্যার এবং ১০ নং ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় এই নুরাভাড়া কান্দাভাড়া মোড়ের পাশের বাড়ি আবিরের বাড়িতে আসলো। আসার পরে আবিরকে দেখে টিউনু স্যার আশ্বাস দিছে ভালো চিকিৎসা করবে। আবিরের যে এই অসুস্থতা তা প্রচার করা হয়েছে এবং তার পাশাপাশি টিউনু স্যার আসছে, আজকে দেখে গেছে, চেয়ারম্যান মহোদয় আসছে এবং আনন্দ টিভিকে ধন্যবাদ জানাই এবং আমরা তাদের সর্বোচ্চ সহযোগিতা চাই যাতে আমাদের আবির আবার পুনরায় তার এই দুরারোগ্য থেকে মুক্তি পাই। আনন্দ টিভিকে আমি অনেক ধন্যবাদ জানাই যে আবির আমাদের এলাকারই সন্তান, তিনি আমাদের এই সমাজে সবার সহযোগিতায় সৃষ্টিকর্তার কৃপায় অসহ্য যন্ত্রণাবিহীন সুস্থ হয়ে এই সুন্দর পৃথিবীতে বেঁচে থাকুক আবির, বেঁচে থাকুক তার স্বপ্ন। সাব্বির রেহান, আনন্দ টিভি, গফরগাঁও, ময়মনসিংহ।